নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। এই গরমে রিফ্রেশিং ড্রিঙ্ক হিসাবে আমি দুটো পদ্ধতিতে ছাতুর শরবত করে দেখাবো। ছাতুর শরবত তো আমরা সবাই বানাই, কি কি উপকরণ দিয়ে বানাই সেটাই দেখার। আমি যে সব উপকরণ দিয়ে শরবতটা বানাবো, দেখুন তো ছাতুর শরবত বানানোর সময় সেই সব উপকরণ ব্যবহার করেন কিনা। চলুন তাহলে শুরু করা যাক আজকে ছাতুর শরবতের রেসিপি। ছাতুর শরবত বানানোর জন্য আমি ছোলার ছাতু নিয়ে নিয়েছি, একটি বড় সাইজের কাপ নিয়ে নিয়েছি যার মধ্যে শরবতটি বানাবো। তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ছোলার ছাতু। ছাতুর পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন। কাঁচা ছোলাকে বালির মধ্যে ড্রাই রোস্ট করে গুঁড়িয়ে পাউডার করে নিলেই হয়ে যায় ছোলার ছাতু। এবার কাপের মধ্যে দিয়ে দেবো একটি বিশেষ উপকরণ, যেটি শরবতের মধ্যে মিশালে শরবতটা অনেক বেশি হেলদি হয়ে যাবে। টমেটো, শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, পুদিনা পাতা, ধনে পাতা সব একসঙ্গে হ্যান্ড চপার দিয়ে আমি মিহি করে কুচিয়ে রেখেছিলাম, তারই 2 চামচ আমি দিয়ে দিলাম কাপের মধ্যে। এই উপকরণটাকেই আমি বিশেষ উপকরণ বলছিলাম, কারণ এগুলোই কেউ মেশাতে চান নাই শরবতের মধ্যে। এটা ভীষণই হেলদি, অন্তত এই সময়। এবার কাপের মধ্যে দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস 2 চা চামচ। এবার লবণ দিয়ে দিচ্ছি কাপের মধ্যে পরিমাণ মতো। লবণটা বুঝে অ্যাড করতে হবে, কারণ এরপর আমি বিট লবণ অ্যাড করব। এবার পরিমাণ মতো দিয়ে দেবো বিট লবণ। বিট লবণটা শরবতের স্বাদ বাড়াতে সাহায্য করবে। ইচ্ছা হলে পুরো শরবতটাই বিট লবণ দিয়ে করতে পারেন, এমনি লবণ না দিলেও চলবে। এবার কাপের মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলটা আগে দিয়েও শরবতটা শুরু করতে পারেন, এক্ষেত্রে আমি ঠান্ডা জল ইউজ করছি, কিন্তু বরফ ঠান্ডা নয়। এবার একটি চামচের সাহায্যে ভালো করে শরবতটা সব একসঙ্গে গুলে নেব। শরবতটা এখনো বানানো হয়নি পুরোপুরি। এবার আমি শরবতের মধ্যে অ্যাড করে দেব আগে থেকে ড্রাই রোস্ট করে গুঁড়িয়ে নেওয়া জিরে। 2 চামচ গোটা জিরে আমি শুকনো খোলায় আগে থেকে ভেজে রেখেছিলাম, সেটাকে গুঁড়ো করে নিয়েছি। সেই গুঁড়ো পাউডার থেকেই আমি 1 চিমটির মতো দিয়ে দিলাম শরবতের মধ্যে। ভালো করে গুলে নিলেই হয়ে যাবে আমাদের ছাতুর শরবত। আরও এক ধরনের ছাতুর শরবত করে আপনাদের দেখাবো তারপর। আর গার্নিশিং এর জন্য লাগিয়ে দিলাম একটা লেবু স্লাইস কাপের ধারে। দেখুন চামচে করে শরবতটা একটু নেড়ে দেখাচ্ছি, কত সুন্দর লাগছে। দেখেই মনে হচ্ছে এখনই একটা সিপ নিই আর রিফ্রেশ করে নিই নিজেকে। আরেক ধরনের ছোলার ছাতু শরবত বানানোর জন্য আমি আরও একটি কাপের মধ্যে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ ছোলার ছাতু। 1 চামচ আগে থেকেই কাপের মধ্যে রাখা ছিল, আর পরে আমি 2 টেবিল চামচ কাপের মধ্যে অ্যাড করলাম। পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ, আর পরে অ্যাড করে দিলাম বিট লবণ। 2টো লবণই পরিমাণ মতো দিয়ে দিলাম কাপের মধ্যে। এবার দিয়ে দেবো পাতিলেবুর রস। আমি 1 চা চামচ পাতিলেবুর রস কাপের মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু এই ছোলার ছাতুটা আমি মিষ্টি বানাবো, তার জন্য আমি দিয়ে দেবো 1.5 চা চামচ চিনি। এবার কাপের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঠান্ডা জল। খুব ঠান্ডা জল মানে বরফ ঠান্ডা জল এখানে আমি ইউজ করব না। বরফ ঠান্ডা জল ইউজ করলে ছাতুর যে নিজস্ব স্বাদ সেটা বোঝা যায় না, খালি ঠান্ডা কোনো ড্রিঙ্ক পান করছি এটাই মনে হয়। এবার চামচের সাহায্যে ভালো করে শরবতটা গুলে নেব। কাপটা ভর্তি করে আরও একটু জল দিয়ে দিলাম। এবার শরবতটা আবারও ভালো করে গুলে নেব, যেন না কোনো ছাতুর গুডলি থাকে। হয়ে গেল আমার মিষ্টি ছোলার ছাতুর শরবত। 2 ধরনের ছোলার ছাতুর শরবত আমার রেডি। এই গরমের জন্য খুবই উপকারী, রিফ্রেশিং। অবশ্যই এই গরমে বাড়িতে বানিয়ে সবাই মিলে খাবেন এবং খাওয়াবেন। আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো পরবর্তী ভিডিওতে। নমস্কার।